নমস্কার বন্ধুরা। তো দেখো তাল নিয়ে আবারও আমার রান্নাঘরে হাজির হয়ে গেছি। সামনেই জন্মাষ্টমী পুজো, আর আমাদের ছোট্ট গোপালকে তো তালের এই ক্ষীর তো খাওয়াতেই হবে। তাই ঝটপট তোমাদের বানিয়ে দেখালাম তালের ক্ষীর কিভাবে বানাতে হয় বা আমি কিভাবে বাড়িতে বানাই। তো দেখো একটা তাল নিয়েছি, তালটা বেশ পাকা আর মিষ্টি ছিল। সেই তালটা আমি এইভাবেই তাড়াতাড়ি একটু ছাড়িয়ে নিচ্ছি। আমার ছোট্ট পুচকিটা ঘুমোচ্ছে, তাই তাড়াতাড়ি করার জন্য আমি এইভাবেই ছাড়াচ্ছি। তোমরা আস্তে আস্তে এই কাজটা করতে পারো। তালের খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখো থালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি থালের শাঁসটাকে ভালো করে বার করে নেব। তো শ্রাবণ মাসে মানেই তালের রমরমা, আর তালে ফুরুলি, তালের লুচি, তালের রুটি, অনেক রকম রেসিপি হয়। কিন্তু সামনে আমাদের জন্মাষ্টমী আসছে, তাই তাল নিয়ে ভীষণ একটা হুড়োহুড়ি ব্যাপার। তাই আমি তোমাদের জন্য তালের ক্ষীরের রেসিপিটা একটু শেয়ার করলাম। তো তাহলে দেখো আমার শাঁসটা বার করা হয়ে গেছে। এরপর সরাসরি চলে গেলাম রান্নাঘরে। এরপরে আমি 500 মতো দুধ এনেছিলাম, 250 গ্রামের মতো দুধ আমি দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে ফুটিয়ে নেব, একদম ভালোভাবে ফুটিয়ে নেব এই দুধটাকে। যখন দুধটা ভালোভাবে ফোটানো হয়ে যাবে, তারপর দুধটাকে আমি একটু নামিয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাবো তালের ক্ষীর বানানো। তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করে বলবে কেমন হয়েছিল। তো দুধটা নামানোর পর একটুখানি কড়ার মধ্যে রেখেছিলাম, যাতে আমি ওই তালের শাঁসটা দিলে কড়ার মধ্যে কোনো আওয়াজ যেন না হয়, সেই জন্য আমি শুকনো অবস্থায় রাখিনি। এবার তালের শাঁসটা আমি পুরোটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে এটাকে একটু কমিয়ে নেব। এবার একটু কমিয়ে নিলাম, নিয়ে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি তালের শাঁসটাকে আরেকটু ভালো করে মিক্সি করে নিয়ে এটাকে কমিয়ে নেব। এটা মিক্সটা ভালোভাবে করতে হবে যাতে না ধরে যায়। গ্যাসের আঁচটাও একটু লো রাখবে। তো ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে এটাকে আমি মিক্সড করে নিলাম। নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি 2 চামচের মতো দিয়েছি। গুঁড়ো দুধ দিলে এই তালের ক্ষীরের টেস্টটা খুব দ্বিগুণ বেড়ে যায়। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে, বাড়ির সবাই তোমার প্রশংসা করবেই। এরপর চিনি দিচ্ছি, আমাদের স্বাদ মতো দিলাম। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও। তালের ক্ষীর একটু মিষ্টি হয়, তোমরা যদি মিষ্টি কম খেতে চাও তাহলে চিনিটা অল্প দেবে। এরপর আমি চিনিটা গলা পর্যন্ত ভালোভাবে এটা নাড়তে থাকবো, কারণ চিনি গললে একটু জল জল হবে। খানিকটা নাড়ার পর আমি কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে রেখেছিলাম, আবারও নাড়তে থাকবো এটাকে। নাড়তে নাড়তে যখন একটু কমে আসবে, তারপরে দুধটা দেব। কি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম যেন গরম থাকে, একটু খেয়াল রাখবে, কারণ এতে গরম দুধ না দিলে দুধটা ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা ভালোভাবে পাকা মানে যে পাক নেয় সেই পাকটা নেবে না। দুধটা একটু একটু গরম থাকাকালীন দেবে, আর একটু একটু করে দেবে, আর ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নেবে। দারুণ সুন্দর গন্ধ বের হয়েছে। দেখো অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে পাকিয়ে নেব। এত সুন্দর সেন্ট বার হয়েছে কি বলবো। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছিল। বেশিক্ষণ লাগে না করতে, শুধু হাতের কাছে জোগাড় কটা নিয়ে নিলেই মাত্র কয়েকটা, তাহলেই হয়ে যায় তালের ক্ষীর। তো বাদবাকি কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা নাড়তে থাকবো। তোমরা যখন এই তালের ক্ষীর বানাবে একটুও কিন্তু কোথাও যাবে না এটা ছেড়ে, কারণ তালের ক্ষীর বানানোর সময় যেন না লেগে যায়, তাহলে তালের ক্ষীরের যে সুন্দর গন্ধটা সেটা একদম আসবে না, খেতেও টেস্ট হবে না। তো আমার তালের ক্ষীরটা হয়ে এসছে দেখো। এরপর আমি এটাকে সুন্দর করে নামাবো, নামিয়ে একটু সাজিয়ে দেব। তো নামিয়ে দিয়েছি, সাজানোর মধ্যে হালকা নারকেল কোড়া আর একটু কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমাদের ছোট্ট গোপাল খাওয়ার জন্য একদম রেডি। তো বাড়ির সবাই দেখলে এটা তো অসাধারণ খেতে বলবে, টেস্ট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, খেয়ে রান্না করে সবাইকে খাইয়ে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, তালের ক্ষীরের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, এটা আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর হ্যাঁ, জন্মাষ্টমীর দিন কে কে তোমরা তালের ক্ষীর বানাবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কিন্তু। চলো, ভালো থাকবে।